হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই লেকচারটি বিএ অনার্স G1 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ কালচার ইন সোশ্যাল লাইফ, অর্থাৎ মানব জীবনে সংস্কৃতির ভূমিকা বা তার গুরুত্ব কি সেই সম্পর্কে। তো মানব জীবনে বা সমাজে সংস্কৃতির ভূমিকা কি গুরুত্ব আছে সেটা নিয়ে আজকের আলোচনা। তো এর আগে আমরা দুটি লেকচারে আলোচনা করেছি সংস্কৃতির উপর, যে সংস্কৃতির ধারণা কি বা সংস্কৃতির সংজ্ঞা কি, আর পরের একটি লেকচারে আমরা আলোচনা করেছি সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে। তো এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সংস্কৃতির গুরুত্ব, অর্থাৎ মানব জীবনে সংস্কৃতির গুরুত্ব কতটুকু সেটি নিয়ে। এবং আজকের এই লেকচারটি হয়ে গেলে কালচার সম্পর্কে তোমাদের যা সিলেবাসে দেওয়া আছে তাতে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো সমাজ জীবনে এই সংস্কৃতির গুরুত্ব কিন্তু অনেক অনেক। সংস্কৃতির সামাজিক তাৎপর্য অত্যন্ত গভীর ও বিশেষভাবে ব্যাপক। এই বিষয়ে সমালোচনার কোনো জায়গাই নেই, কারণ মানব সমাজে সংস্কৃতির ভূমিকা দুটি দিক থেকে আলোচনা করা প্রয়োজন। এক, ব্যক্তি জীবনে এবং দুই, গোষ্ঠী জীবনে। অর্থাৎ ব্যক্তি জীবনে এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতির গুরুত্ব কি সেটি নিয়ে আলোচনা করা দরকার। তাহলে এই ব্যক্তি জীবন এবং গোষ্ঠী জীবন এই দুটি আলাদাভাবে আলোচনা করলে তাহলে আমরা সুন্দরভাবে একটা সামারাইজ তৈরি করতে পারবো যে সংস্কৃতির গুরুত্বটা ব্যক্তি জীবনে কতটা। কারণ সমাজ আর ব্যক্তি কিন্তু আলাদা বিষয় নয়। মানুষের জন্য সমাজ, আর সমাজ আছে মানুষের জন্য। তো অতএব তো এই দুটো জিনিসই যেহেতু মানুষের জীবনের সঙ্গে জড়িত, তাই দুটো আলাদাভাবে ব্যাখ্যা করে আলোচনা করলে আমাদের একটা সামারি তৈরি করতে খুব সুবিধা হবে। তো প্রথমে আমরা ব্যক্তি জীবনে সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোচনা করব, যে ব্যক্তির সামাজিক জীবনকে এই সংস্কৃতি বিভিন্নভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে থাকে। ব্যক্তির সামাজিক জীবনে সংস্কৃতির এই ভূমিকা অনন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবনে সংস্কৃতির এই মূল্য অপরিসীম। তো আমরা দেখে নিব যে ব্যক্তি জীবনে এই সংস্কৃতির ভূমিকার মধ্যে কি কি আছে, সেগুলি একটু পয়েন্ট আকারে নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ফার্স্ট পয়েন্টটা যদি বলি, আচার আচরণের নির্দিষ্ট পদ্ধতি পাওয়া যায়। অর্থাৎ সমাজে বসবাস করতে গেলে কিছু রীতিনীতি আচার আচরণ মেনে চলতে হয়। তো এই রীতিনীতি আচার আচরণগুলো আমরা এই সংস্কৃতির মাধ্যমে পেয়ে থাকি। তো মানব অর্থাৎ সামাজিক মানুষ হিসাবে সমাজে বসবাস করার জন্য যে আচার আচরণগুলো পালন করা প্রয়োজন সেগুলি আমরা সংস্কৃতির মাধ্যমে পেয়ে থাকি। সংস্কৃতির মাধ্যমে সমাজবদ্ধ মানুষ আচার ব্যবহারের এক নির্দিষ্ট পদ্ধতি বা ধারা লাভ করে থাকে, এবং এইভাবে সমাজের সদস্যরা
স্বচ্ছন্দে জটিল অবস্থার মুখোমুখি হতে সক্ষম হয়। ব্যক্তি সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে খুব সহজভাবে অভিপ্রেত বা স্বাভাবিক আচরণ করতে পারে। সমাজ জীবনে বাস্তবে বহু ও বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং হয়ও। সুস্থ সমাজ জীবনের স্বার্থে তার সন্তোষজনক মোকাবিলা করা দরকার। তার জন্য প্রয়োজনীয় সামর্থ্য সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি পেয়ে থাকে এবং এই কারণে বাইরের কোনো শক্তির সাহায্য প্রয়োজন হয় না। তো সামাজিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন জটিল অবস্থার সমাধানে সংস্কৃতির মাধ্যমে পাওয়া যায়। কোথায়, কী অবস্থায়, কখন, কি করতে হবে বা কি করতে হবে না তা কিন্তু ব্যক্তি আগেভাগে জানতে পারে। কোথার থেকে? এই সংস্কৃতির মাধ্যম থেকে। তার ফলে কি হয়? সুস্থ, সুন্দর ও একটি সাবলীল সমাজ জীবন পাওয়া যায়। যেমন কোথাও টিকিট কাটার জন্য বিশেষ ভিড় থাকলে সকলে লাইনে দাঁড়িয়ে যায়। তার ফলে কোনো রকম অব্যবস্থার সৃষ্টি হয় না। তো সামাজিক ক্ষেত্রে সম্ভাব্য জটিল অবস্থাসমূহের সমাধান এই সংস্কৃতির মাধ্যমে পাওয়া যায়। তো সেখানে লাইনে না দাঁড়িয়ে যদি সকলেই আগে নেওয়ার জন্য যদি চেষ্টা করে, তাহলে আলটিমেটলি দেখা যাবে কেউই টিকিট নিতে পারল না, ট্রেন ওই দিক থেকে চলে গেল। তো ব্যক্তিগত জীবনে সাংস্কৃতিক ভূমিকার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ব্যক্তিকে মানুষ করে। অর্থাৎ সংস্কৃতি ব্যক্তিকে মানুষ করে তোলে এবং যথার্থ সামাজিক জীবে পরিণত করে। সমাজ ও সংস্কৃতির পরিমণ্ডলের বাইরে যদি কোনো ব্যক্তিকে রাখা হয়, তাহলে তার পক্ষে প্রকৃত মানুষ হিসাবে আত্মপ্রকাশ করা সম্ভব হয় না। এরকম ক্ষেত্রে সেই ব্যক্তি বর্বর বা অসভ্য জীবনের খোলস ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে পারে না। ব্যক্তি বা মানুষকে সামাজিক জীব হিসাবে সমাজবদ্ধ জীবনযাপন করতে হয়। তার জন্য কতগুলি যোগ্যতা ও গুণাবলীর একান্তভাবে প্রয়োজন হয়। তো এই সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি এগুলি লাভ করে থাকে। অর্থাৎ ব্যক্তিকে সংস্কৃতির ধারায় অংশগ্রহণ করতে হয়। ব্যক্তিগত জীবনে সংস্কৃতির আরেকটি ভূমিকা হল বিভিন্ন ঘটনার ব্যাখ্যা। অর্থাৎ সংস্কৃতির মাধ্যমে সমাজ জীবনের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা পাওয়া যায়। এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ব্যক্তি তার ইতিবাচক কর্তব্য নির্ধারণ করতে পারে। যেমন এটি উদাহরণ দিয়ে যদি বলি যে হিন্দু সমাজের ঐতিহ্য সম্ভূত বিভিন্ন সংস্কার বা কুসংস্কারের অস্তিত্ব অস্বীকার করা যায় না। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আবাসগৃহের শীর্ষে পেঁচা বসার ঘটনাকে অশুভ লক্ষণ হিসেবে বিচার বিবেচনা করার কথা উল্লেখ করা যায়। অথচ অনেক দেশের সংস্কৃতিকে পেঁচাকে প্রজ্ঞার প্রতীক হিসাবে মর্যাদা দেওয়া হয়। কারণ সংস্কৃতির ভেদে এই ধরনের ব্যাখ্যাগত পার্থক্য দেখা যায়। শুধু সংস্কৃতি ভেদে নয়, যে ভৌগোলিক পার্থক্যের পরিপ্রেক্ষিতে একই বস্তুর বা একই বিষয়ের উপস্থিতি
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটে থাকে, এক এক সমাজে এক এক রকম ঘটে থাকে। এক সমাজে একটার উপস্থিতি ভালো, কিন্তু সেই বস্তুর উপস্থিতি অন্য সমাজে সেটি খারাপ। তো সেই দিক থেকে এই সংস্কৃতি বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকে এবং ব্যক্তিকে তার যে সিদ্ধান্ত নেওয়ার সেটিকে সাহায্য করে। তো এদিক থেকে ব্যক্তি জীবনে সংস্কৃতির ভূমিকা এইভাবে দেখা যায়। তো এরপরে যেটা আমরা আলোচনা করব যে গোষ্ঠীগত জীবনে সংস্কৃতির ভূমিকা কি আছে। তো ব্যক্তিগত জীবনের মতন এই গোষ্ঠীগত জীবনেও সংস্কৃতির গুরুত্ব ও তাৎপর্য মানে সমালোচনার বাইরে। গোষ্ঠী জীবনের উপরেও সংস্কৃতির প্রভাব ও নিয়ন্ত্রণ অনেক, কারণ সংস্কৃতি গোষ্ঠী জীবনকে কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং করেও। তো প্রথম যে পয়েন্টটি আমরা নিয়ে পাবো সেটি হচ্ছে আমরাবোধের সৃষ্টি করে। অর্থাৎ যে কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সংস্কৃতি এক আমরাবোধ, যেটাকে ইংরেজিতে উই ফিলিং বলে, সেটার সৃষ্টি করে। গোষ্ঠীর সদস্যদের সবাইকে সংস্কৃতি প্রেমপ্রীতির বন্ধনে আবদ্ধ করে। সুস্থ গোষ্ঠী জীবনের স্বার্থে এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বা এই পারস্পরিক সহযোগিতার এক পরিমণ্ডল তৈরি করে। সংস্কৃতির মাধ্যমে এক ধরনের পরিমণ্ডল সৃষ্টির উপযোগী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। সংস্কৃতির মাধ্যমে ব্যক্তির দৃষ্টিভঙ্গি প্রসারিত ও উদার হয়। এর ফলে ব্যক্তি নিজেকে গোষ্ঠীর অন্যতম অংশ হিসাবে মনে করে। তাই সংস্কৃতির প্রভাবেই ব্যক্তির মনে এই ধরনের চেতনার সৃষ্টি হয়। এই চেতনার প্রভাবে ব্যক্তি তার নিজের ভালো মন্দের সঙ্গে চিন্তা করে গোষ্ঠীর অন্য সকলের শুভকামনা বা ভালো করার চেষ্টা করে। গোষ্ঠীগত জীবনে সংস্কৃতির ভূমিকার দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সামাজিক সংহতির সংরক্ষণ। অর্থাৎ সংস্কৃতি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক শক্তি। সমাজের সংহতি ও শৃঙ্খলা সংরক্ষণের ক্ষেত্রে এই শক্তি অন্যতম ভূমিকা পালন করে। তো সেদিক থেকে পৃথিবীর যে কোনো দেশের সমাজ ব্যবস্থায় সংস্কৃতির এই ভূমিকার গুরুত্ব ও তাৎপর্য বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। এইভাবে গোষ্ঠী জীবনের অস্তিত্ব সুন্দর বা অব্যাহত থাকে। সামাজিক সম্পর্ককে সংস্কৃতি সঠিকভাবে পরিচালিত করে। তার ফলে কি হয়, গোষ্ঠী জীবনের বন্ধন অটুট থাকে। এইভাবে সংস্কৃতির ভিত্তিতেই গোষ্ঠীর সংহতি অটুট থাকে। তো সুতরাং এই ব্যাপারে সংস্কৃতির কাছে এই গোষ্ঠী জীবনের ঋণ অস্বীকার করা যায় না। গোষ্ঠী জীবনে সংস্কৃতির আরেকটি ভূমিকা হলো জ্ঞানের পিপাসা বৃদ্ধি। অর্থাৎ সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে সংস্কৃতি জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি ও বৃদ্ধি করে। সমাজবদ্ধ মানুষের এই আগ্রহ নিবারণের জন্য সংস্কৃতি সহায়ক ভূমিকা পালন করে থাকে। বস্তুত
গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংস্কৃতি, চিন্তা চেতনা ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অভিপ্রেত অনুসন্ধিৎসার সৃষ্টি করে, মানে খোঁজার সৃষ্টি করে। গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সংস্কৃতি ন্যায় নীতিবোধ, ধর্মবোধ, সৌন্দর্যবোধ প্রভৃতিকে উজ্জীবিত করে। এই তো স্বাভাবিকভাবেই সাংস্কৃতিক ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটে, তাহলে তার প্রভাব প্রতিক্রিয়া ব্যক্তির জীবন ও গোষ্ঠী জীবনের উপর বিশেষভাবে অনুভূত হয়। গোষ্ঠীগত জীবনে সংস্কৃতির আরেকটি ভূমিকা হচ্ছে সুস্থ গোষ্ঠী জীবন সম্ভব করে। কারণ সংস্কৃতি হলো সামাজিক আদর্শ ও মূল্যবোধের ধারক ও বাহক। গোষ্ঠী জীবনে ব্যক্তি বা মানুষের আচার ব্যবহারকে সংস্কৃতি যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল করে তোলে। এই ক্ষেত্রে সংস্কৃতির অবদান অনেক। সংস্কৃতি বা সংস্কৃতির এই নিয়ন্ত্রণ ছাড়া সমাজ জীবন ভয়াবহ প্রাকৃতিক অবস্থায় পরিণত হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আচার আচরণকে সংস্কৃতি বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যৌন জীবন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতি গোষ্ঠীর সদস্যদের জন্য নির্দিষ্ট একটি পরিমণ্ডলের সৃষ্টি করে। এইভাবে সুস্থ গোষ্ঠী জীবন সম্ভব করে তুলতে সাহায্য করে। এছাড়াও মানুষের দায়িত্বহীন ও অসঙ্গত আচরণের উপর সংস্কৃতি কার্যকর নিয়ন্ত্রণ পালন করে। তো এইভাবে গোষ্ঠী জীবনকে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য রাখতে সংস্কৃতি সাহায্য করে। তো সংস্কৃতি এই গোষ্ঠী জীবনের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে, তার মধ্যে আরেকটি ভূমিকা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্যতা তৈরি করে। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে ঐক্য এবং সংহতি সৃষ্টি ছাড়াও সংস্কৃতি অন্তঃরাষ্ট্রীয় সংযোগ সম্পর্ক সৃষ্টি করে। এছাড়া সংস্কৃতি এই সম্পর্ক সংরক্ষণে সাহায্য করে। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সমাজের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে। তার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রীতির সম্পর্ক সৃষ্টি হয় এবং এই সম্পর্ক সুদৃঢ় হয়। সুতরাং সংস্কৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য ও সংহতি সৃষ্টির ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তো যাই হোক, ব্যক্তি জীবনে এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতি বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। সেই ভূমিকাগুলি আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো সবশেষে যে কথাগুলি বলতে হয় যে সকল সমাজেই একটি সংস্কৃতি থাকে। ব্যক্তি ও সমাজ উভয়ের উদ্দেশ্য পূরণ ও স্বার্থ সাধনের ক্ষেত্রে সংস্কৃতির সহায়ক ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়। সংস্কৃতি মানব সমাজের সংহতি ও সার্বিক কল্যাণের পরিপোষক বলে উল্লেখ করা হয় বা প্রতিপন্ন হয়। সংস্কৃতি সমাজকে প্রভাবিত করে, আবার এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে সমাজ। তো সুতরাং সমাজ ছাড়া সংস্কৃতির অস্তিত্বকে অব্যাহত রাখা এক প্রকারে অসম্ভব। তাই সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে সংস্কৃতির ভূমিকা অনেক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের আলোচনা। তো এই আলোচনা প্রসঙ্গে এই আলোচনার সঙ্গে কালচার থেকে যে বিষয়গুলি তোমাদের পড়ানোর কথা, সেগুলি কিন্তু হয়ে গেল 3
দুটি লেকচারের মাধ্যমে। প্রথমে আমরা কালচারের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা কালচারের এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং এই ক্লাসটিতে আমরা কালচারের রোল বা ভূমিকা নিয়ে আলোচনা করলাম। ব্যক্তি জীবনে সংস্কৃতির ভূমিকা কী সেটা নিয়ে আলোচনা করলাম। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।